সম্মান করো না, কারণ তোমার উপর কি তোমার বাবার হক নাই? ছেলে পাল্টা জবাব দিচ্ছে, ওমর শুধু কি আমারই আমার মার কি আমার বাবার আমার উপর হক আছে? আমার কি আমার মা বাবার উপর হক নাই? ওমর বলছে আস। তাহলে কি সে হক? তিনটা হক আছে, মনে রাখতে হবে। অভিভাবক যারা আসছেন, তিনটা হক সন্তানের তার মা বাবার উপর হক হলো তিনটা। এই হকগুলো তার বাবা প্রতিষ্ঠিত করবে। এই হকগুলো, এক নাম্বার দায়িত্ব কিন্তু বাবা। ওমর বলল, বাবা তার সন্তানের জন্য একজন মুত্তাকি মায়ের ব্যবস্থা করবে। আইয়ান তাকিয়া উম্মা, মাটা হওয়া লাগবে মুত্তাকি, পরহেজগার। কথা বুঝে আসছে কিনা? কারণ আমাদের মায়েরা হচ্ছে ফ্যাক্টরির মতো, ফ্যাক্টরি, সন্তান উৎপাদনের ফ্যাক্টরি হচ্ছে মা। তাহলে মা ভালো হলে সন্তানও কি হবে? সন্তান যখন গর্ভে আসে তখন আমাদের অনেক মায়েরা উল্টা পাল্টা চলাফেরার কারণে মা যেমন চলে, কারণ মায়ের অধিকাংশ আসরটা সন্তানের উপর পড়ে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কাউল এরকম আছে, তিনি যখন তার মায়ের পেটে এসেছিলেন, মা দিন রাত 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সন্তান আব্দুল কাদের জিলানী পৃথিবীতে এসেছে 10 পারা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে তিনি পৃথিবীতে আসছে। এজন্য আমরা সকলে জানি, মা ভালো হলে তার সন্তানও কি হবে? ওমর বললেন, এক নম্বর হক হচ্ছে তার সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করবে। মাটা হওয়া লাগবে মুত্তাকি। আমি আমাদের এই মা বোনদেরকে বলছি, আপনারা অনেক সময় সন্তানের উপর বিরক্ত হয়ে সন্তানকে গজব দেন, এরকম বলেন না অনেক সময়? আল্লাহর হস্তে বলবো, সন্তানকে আপনি কোনোদিন বদদোয়া দিবেন। কারণ তিনজনের দোয়া, তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ পাক ফিরান না। এদের মধ্যে একজন হচ্ছেন মা বাপ। তারা দোয়া করলেও আল্লাহ ফিরায় না, বদদোয়া দিলেও আল্লাহ ফিরায় না। আরব দেশের একজন বিখ্যাত ইমাম সাহেবের নাম মনে পড়ে গেল। তিনি আফ্রিকার অঞ্চলে কালো মানুষ। তার মা, সে এই ইমাম সাহেব ছোটবেলায় এত জ্বালাইতো, মারে, এত কষ্ট দিত। মা যখন জিদ উঠত, তখন মা জিদ করে বলতো, আল্লাহ তোকে মসজিদে হারামের বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়। জিদ উঠলে কি বলতো? আল্লাহ তোকে মসজিদে হারাম বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়। মায়ের তো আল্লাহ কবুল করে ফেলেছে। অবশেষে সেই আফ্রিকার ওই কালো মানুষটা তিনি বাইতুল্লাহর ইমাম হয়েছে।